আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে আপনার বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটিকে আমি গত ৩ দিন আগে কৃমির ডোজ কমপ্লিট করেছি। মানে কৃমির ২য় ডোজ কমপ্লিট করেছি। ৩ দিন আগে, আরও ৭ দিন আগে আপনার ১ম ডোজ দিয়েছিলাম। মানে ১ম এই কৃমিরটা ১ম ডোজ দিয়েছিলাম। তার ৭ দিন পরে ২য় ডোজ দিয়েছি। তো ২য় ডোজ দেওয়ার ৩ দিন অতিক্রম হয়ে গেছে। আজকে আমরা এই বাছুরটিকে লিভার টনিকের ডোজ দিব। কৃমির ২য় ডোজ দেওয়ার সাথে, সাথে লিভার টনিক না দেওয়াটাই ভালো। দিলে কোনো সমস্যা নাই। কিন্তু একটু পরে দিলে আরকি ডোজটা ভালো হয় আরকি। ভালোভাবে এটার কাজটা করে। কারণ ওর দখলটা কেটে উঠতে, উঠতে একটু সময় লাগে। কৃমির সাথে, সাথেই আরকি দমন হয় না। তো যাই হোক আজকে আমরা এটিকে লিভার টনিকের ১ম ডোজ দিব। লিভার টনিক আমরা ৭ থেকে ১০ দিন খাওয়াবো। তো প্রত্যেকটা ওষুধের গায়েই লেখা আছে আপনি কোন গরুকে কি পরিমাণ খাওয়াবেন, অথবা যেকোনো আপনার আশেপাশে চিকিৎসকদের, ডাক্তারদের পরামর্শ নিয়ে খাওয়াতে পারেন। তা আমি এটাতে ২০ ml দিব, মানে ২০ মিলি এটাকে। কারণ এটার যে সাইজ সে অনুযায়ী এটাকে ২০ মিলি দিলে মোটামুটি এটার জন্য পারফেক্ট। তাই আরকি এটাকে আজকে আমি ২০ মিলি লিভার টনিক দিব। তা এভাবে আজকে দেওয়া শুরু করব। লিভার টনিকে কোনো থামাথামি নাই, মানে থেমে, থেমে দেওয়া যাবে না। প্রতিদিন দিতে হবে। তাই এটাকে আমি প্রতিদিন ৭ থেকে ১০ দিন দিব। আমি ১০ দিনই দিব। এটাকে ২০ মিলি থেকে প্রতিদিন আমি একটানা ১০ দিন দিব। অনেকে গরুকে শুধু কৃমির ওষুধ খাওয়ান, লিভার টনিক দেন না। আসলে আপনি কৃমির ওষুধ খাওয়ানোর পর একটা ধকল যায় গরুর। এরপর আপনি এই ধকলটা ফিরিয়ে আনার জন্য লিভার টনিকটা দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। লিভার টনিকের পর আরও ডোজ আছে, কিন্তু সেগুলো না দিলেও সমস্যা নাই। কিন্তু লিভার টনিকটা আপনার দিতেই হবে। কৃমির ওষুধ খাওয়ানোর ৩ দিন পর লিভার টনিকটা দিতেই হবে। ৩ দিনে ১ দিন ২ দিন আগ পিছ হলে কোনো সমস্যা নাই। কিন্তু ৩ দিন পর দেওয়াটাই বেটার। আমি এভাবেই আরকি দেই। আর লিভার টনিক কৃমির ওষুধের মতো খালি পেটে খাওয়াতে হয় না। এটা চাইলে আপনি যেকোনো সময় খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই, সকাল দুপুর নাই। আর এটাকে আমি যেভাবে খালি খাওয়াই দিচ্ছি শুধু ওষুধ, আপনারা চাইলে এটা পানির সাথে খাওয়াতে পারেন। কিন্তু অনেক গরু দেখা যায় পানির সাথে দিলে খায় না, যেমন আমারটাই খায় না। এজন্য আমি এটাকে শুধু ওষুধ খাইয়ে দিচ্ছি। আর আমি যেভাবে সিরিঞ্জ দিয়ে খাওয়াচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সাবধান, আপনারা আবার আমার দেখা দেখি সিরিঞ্জ দিয়ে খাওয়াতে যাইয়েন না, তারপরে আমার দোষ দিয়েন না ভাই। কারণ সিরিঞ্জ দিয়ে খাওয়াতে গেলে একটা রিস্ক আছে। কারণ সিরিঞ্জ দিয়ে এটা চাপ দিলে এটা জোরে চলে যায় মুখের ভিতরে। সেটা আপনারা বুঝে নিচ্ছে, সিরিঞ্জের একটা প্রেশার বা শক্তি আছে। আর গরুর খাদ্যনালী এবং শ্বাসনালী ২টা একসাথেই থাকে পাশাপাশি। যদি এটা খাদ্যনালী থেকে শ্বাসনালীতে ওষুধ চলে যায়, তাহলে কিন্তু এমনও হতে পারে গরুর মৃত্যু ঘটে যেতে পারে। যদিও আমি এভাবে খাওয়াতে, খাওয়াতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি অভ্যস্ত। আপনারা হয়তো অনেকেই এভাবে পারবেন না। তাই আপনারা এটা সিরিঞ্জ দিয়ে সরাসরি না খাইয়ে আপনারা সিরিঞ্জ দিয়ে মেপে নিবেন। কারণ সিরিঞ্জ দিয়ে পারফেক্ট বেলে মেপে নেওয়া যায়। যেমন আমি এটার ২০ ml খাওয়াই, ২০ ml সিরিঞ্জ দিয়ে পারফেক্ট বেলে মেপে নেওয়া যায়। তারপরে একটা বোতলে নিবেন, বোতলে ভরে নিয়ে এরপরে মুখের ভিতরে দিবেন। কিন্তু যখন খাওয়াবেন তখন মনের ভুলেও কখনো জিহ্বা চেপে ধরবেন না। জিহ্বার নিচে হাত দিয়ে তারপরে গাল দিয়ে খাওয়িয়ে দেবেন। কারণ জিহ্বা চেপে ধরলেও কিন্তু শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে খাওয়াতে খাওয়াতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু নতুন যারা, তাদের জন্য বলছি সিরিঞ্জ দিয়ে না খাওয়ানোটাই বেটার, এবং জিহ্বা কখনো চেপে ধরবেন না। আর কৃমির ডোজের যে ভিডিও, সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে কৃমির ডোজের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।